নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পকোড়া। এই ডিম পকোড়া বানানোর জন্য এখানে 5টা পোলট্রির ডিম হার্ড বয়েল করে নিয়েছি। প্রত্যেকটা ডিমের থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোকে ঠিক আমরা এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত ডিমগুলো কেটে নেওয়া হয়েছে। এবার একটা থালার মধ্যে প্রত্যেকটা ডিমের এই কুসুমগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের থেকে কুসুমগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমরা প্রথমে গ্রেট করে নেব। গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন বা হাত দিয়ে বা ম্যাশারের সাহায্যেও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এবার কুসুমগুলোকে আমরা ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম। এই আলু আর কুসুমটাকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে 1 চামচের থেকে একটু কম ভাজা জিরে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি চিলি ফ্লেক্স, সামান্য একটু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে এটাকে আমরা ভালো করে মেখে নেব। কুসুম আর সেদ্ধ আলুটা আমরা ভালো করে মেখে নিয়েছি। এবার এতে সামান্য একটু আমি বিট লবণ দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। ডিম পকোড়া বানানোর জন্য আমাদের পুর একেবারে তৈরি হয়ে গেছে। এখন প্রত্যেকটা ডিমের ঠিক এই অংশের মধ্যে আলু আর কুসুমের পুরটা আমরা ঠিক এইভাবে বসিয়ে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত ডিমগুলোর মধ্যে আমাদের পুর ভরা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি বেসন নিয়ে নিলাম। সাথে সামান্য একটু লবণ, হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, সামান্য একটু এই ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো উপকরণের সাথে বেসনটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের ব্যাটার আমরা বানিয়ে নেব। আর ব্যাটারটা যত ভালো করে হাত দিয়ে ফেটাবেন পকোড়াগুলো খেতে কিন্তু তত ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই ডিম পকোড়া বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। ডিম পকোড়া বানানোর জন্য আমাদের বেসনের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম সাদা তেল। এবার তেলটা দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম। তারপর এতে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। এখানে ব্যাটারের মধ্যে আমি একটু গরম সাদা তেল দিয়েছি। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন। এতে ডিমের পকোড়াগুলো খুব মুচমুচে হবে। ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন প্রত্যেকটা ডিমকে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে আমরা ডিপ করে নেব। আর এখানে কড়াইয়ে আগে থেকে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়েছে। খুব ধোঁয়া ওঠা গরম না, গরম হয়েছে। ঠিক এই স্টেজে আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে এইভাবে
বেসনের মধ্যে ডিপ করে নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা পাশ লাল করে ভেজে নেওয়ার পর ঠিক অপর পাশটাকে আমরা উল্টিয়ে দেবো। এভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে ডিম পকোড়াগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক আমরা একইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে এভাবে দিয়ে ভেজে নেব। সন্ধেবেলার চায়ের সাথে এইরকম ডিম পকোড়া থাকলে জাস্ট আর কিছুই লাগবে না। বা বাড়িতে কোনো অতিথি আসলে কম সময়ের মধ্যে সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এটাকে আমরা সার্ভ করছি টমেটো কেচাপ আর উপর দিয়ে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো রেসিপির সাথে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।